10 মিনিট কেটে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب المتقين وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام توحید کی امانہ سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا تکبیر میں کلمہ میں نمازوں میں عطا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد آتنا فی دار دنیا نام حسن آتنا فی دار عقبی نام حسن یا غیاث المستغیثین اهدنا افتخارا بالعلوم والغنا الحمدللہ বেগমাবাদ জাউকান্দি বাইতুল নূর জামে মসজিদ বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পৃথিবীর মধ্যে
যত সৌন্দর্য আছে, ধন সম্পদ, যত রকম যা কিছু আছে সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর দেওয়া মর্যাদা, আল্লাহর দেওয়া ভালোবাসা তা হচ্ছে চিরস্থায়ী। তা জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে নিবে। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করব, আল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় বান্দা কারা? আমরা এখন প্রশ্ন করি, আল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় বান্দা কারা? তো আল্লাহ উত্তর দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে মুত্তাকি যারা, যারা আমি আল্লাহকে ভয় করবে, তারা আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ বলেন, যারাই আমাকে ভালোবাসবে, যারাই আমি আল্লাহকে ভয় করবে। কি ভয় থাকতে হবে? ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে আপনি আল্লাহকে ভয় করতে হবে। যদি আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবেন। আরে প্রিয় বান্দা হইতে হলে বেশি প্রয়োজন নাই, শুধু আপনি মুত্তাকি অর্জন করে ফেলেন, প্রিয় বান্দার কাতারে চলে যাবেন। প্রিয় বান্দা কিরকম ছিলেন? একটি সংক্ষিপ্ত ঘটনা আপনাদের সম্মুখে বলি। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের বড় খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খোঁজ খবর নেওয়ার জন্য, প্রজাদের পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হওয়ার পর এক ঘরের পিছনে যে দাঁড়ায় দেখলেন, মা এবং মেয়ের কথোপকথন শুনতে পাইলেন। তখন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে এই ঘরের ভিতরে কিসের আওয়াজ হইতেছে? মা মেয়ে কিসের আওয়াজ করতেছে? তখন সেই ঘরের কাছে যে কানটা লাগাইলো, কানটা লাগাইবার পরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন, মেয়ে বলতেছে, ও মা, আপনি যে আমাকে বলছেন আগামীকাল বাজারের মধ্যে দুধের মধ্যে পানি মিশ্রিত করে নিয়ে যাব, মাগো আপনি যে এই কথাটা বলছেন ঠিকই বলছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে নিষেধ করছেন যাতে করে আমরা কোনো দুধের মধ্যে পানি মিশ্রিত না করি। ও মা, ওমর যদি জানে কিন্তু অবস্থা বড় ভয়ানক হয়ে যাবে। মা উত্তর দিলেন, ও মেয়ে, তোমার নসিহত বন্ধ করো, ওমর কি এখানে আছে নাকি? হযরত তখন ওই মেয়েটি আওয়াজ দিয়ে বললেন, মা সেই মেয়ে তো এখানে নাই, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তো আমাদের সামনে নাই, কিন্তু উপরে তো এক আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে দেখতেছে। ওমরকে ফাঁকি দিতে পারবো, দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে কখনো ফাঁকি দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই মেয়ের কথাটা এত বড় পছন্দ হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের সাথে ওই মেয়েকে বিবাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ। দেখেন মুত্তাকির কত বড় দাম। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আনসারের সাথে ওই মেয়েকে বিবাহ দিয়ে দিল, আর ওই মেয়ের গলে একজন সিংহ পুরুষ জন্ম নিল, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এজন্য আপনি মুত্তাকি হবেন, সব ক্ষেত্রে আপনি আল্লাহকে ভয় করতে হবে। যদি আপনাকে আল্লাহকে ভয় করেন, তাহলে আপনি দুনিয়াতে সম্মান পাইবেন, পরকালে জান্নাতে বসবাস করবেন। আর যদি দুনিয়ার মধ্যে মানুষকে ধোঁকা দেন, সব ক্ষেত্রে মানুষকে শুধু ধোঁকা দেন, শুধু আর ধোঁকা ধোঁকা ধোঁকা, তবে চিন্তা করবেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধোঁকা দিবে, আল্লাহ আপনাকে জাহান্নামের অতল ঘরের মধ্যে প্রবেশ করায়া দিবে। এবার আসুন 2 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ হচ্ছে মুহসিন। আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনার প্রিয় বান্দা কারা? আল্লাহ আমাদেরকে কোরআনের ভাষায় উত্তর দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন যারা মুহসিন আছে, যারা মুহসিন তাদেরকে আল্লাহ পছন্দ করেন। কেমন মুহসিন হইতে হবে? সব সময় মুহসিন হইতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারের মধ্যে গেলেন। বাজারে যাওয়ার পর গোলামের বাজারে গেলেন। আমরা বর্তমানে গরুর বাজারে যাই, গরু যেরকম ভাবে ক্রয় বিক্রয় হয়, এক সময় মানুষের ক্রয় বিক্রয় হইতো। যারা যুদ্ধের মধ্যে বন্দী
প্রতিবন্ধী হয়ে আসতো তাদেরকে বাজারের মধ্যে কই বিক্রয় করা হইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে গেলেন, যায় দেখলেন অনেক গোলাম উঠছে, কিন্তু এই হাজার হাজার গোলামের মধ্যে একটা গোলাম আছে নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় কালো জীর্ণ শীর্ণ একজন মানুষ। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক